সিরাজগঞ্জের মা বোনেরা, আমি নিজে একজন স্বামী। আমি আমার ইমান থেকে বলছি, যত স্বামী এখানে বসে আছে প্রত্যেকটা স্বামী আমরা চাই বিয়ের পরে যেন আমাদের মা বাবা আমাদের সাথে থাকে। এটা চান না? 100টা পরিবারের 98টা মহিলা এটা চায় না। সে দিনদার মহিলাও বলেন আর বেদিনদার বলেন, বদ্দিন মহিলা দিনদার মহিলা সবার এখন এই আচরণ না, আমি তোমার মা বাবার সাথে থাকতে পারবো না। কোরআন শরীফ আমার সামনে, আমি হাত দিয়ে বলছি, আমি স্বামী হিসাবে দাবি করছি, যদি সত্যি আমার মন আমার স্ত্রী 100 ভাগ পেতে চাই, ও যেন ওর মা বাবার সাথে যা করে আমার মা বাবার সাথে ওইরকম করা লাগবে। কথা বলছেন না? নাই তো জীবনও আপনি আমার মন পাবেন না। সংসার করার জন্য উপরে উপরে হয়তো ভালোবাসা দেখাতে পারে, কিন্তু ভেতরে আমার জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। সম্মানিত মা বোনের, এই ভুলটা জীবনও করবেন না। স্বামীর মা বাবা, স্বামীর বোন আর ভাই, এদের সাথে যত ভালো আচরণ করতে পারবেন, আপনি স্বামীর কাছ থেকে তত ভালোবাসা মহাব্বত বেশি পাবেন। আর স্বামীকে নিজের আয়ত্তে রাখার জন্য এর চাইতে বড় ঔষধ আর নেই। আজ হাজারো পরিবারে আমরা দেখতে পাচ্ছি, অধিকাংশ পরিবারে স্বামী বাধ্য হয় মা বাবাকে আলাদা করে দিতে, এমনকি বাড়ি থেকে বের করে দিচ্ছে, বৃদ্ধাশ্রমে রেখে আসতেছে। কয়েকদিন আগে আমি নীলফামারীর কিশোরগঞ্জ গিয়েছিলাম, ওখানে দেখে একটা বৃদ্ধাশ্রম আমার নিয়ে গেল দেখার জন্যে। এই লাইনে প্রায় 25 জন, এই লাইনে 25 জন মা আর বাবা বসে আছে। তাদের চোখের দিকে তাকালে আমার মনে হচ্ছে প্রত্যেকটা মা বাবা সন্তানের জন্য বরদোয়া করছে, অথচ তাদের তো ছেলে মেয়ে আছে আমার মতো। কোন ছেলে কখনো চায় না মাকে বাবাকে আমি বৃদ্ধাশ্রমে দিয়ে আসি, না, সে যত খারাপ ছেলে হোক, এটা বাধ্য হয় বোর কারণে। আর এই বউকে পানি পড়া খাওয়ায় ওই বোর মা আর ওর বড় বোন। ওখান থেকে বারবার টিপস দেয়, কতদিন আর থাকবি, আলাদা হয়ে যা, আরামে খেতে পারবি। এরকম ছোট মনের বউ দেশে নেই। কার কার বর এরকম মন ছোট, হাত তোলেন তো দেখি। না, এই এলাকায় আমার মনে হয় এই হাদিস বলা ঠিক হলো না। আলহামদুলিল্লাহ, এলাকার মেয়েরা ভালো আছে। সম্মানিত মা বোনেরা, আমি মাপ চেয়ে নিচ্ছি এই হাদিস বলার কারণে। না, বললাম এই কারণে, যদি মেনে নিতে পারেন আলহামদুলিল্লাহ, আরো ভালো হবে। আপনার স্বামী খারাপ আমিও জানি, তা আপনার স্বামী এত খারাপ না যে তার চরিত্র ফেরাউনের মতো। আপনি যে বরদোয়া দেন, কিছু হলে একটু শোনেন কোরআন কি বলছে। দারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাতা ফিরআউন ইয ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। সূরা তাহরিমের ভেতরে আছে 11 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ফেরাউন যখন তার স্ত্রী আসিয়াকে হাতের ভেতরে প্রেক লাগিয়ে দিয়েছে, পায়ের ভেতরে প্রেক লাগিয়েছে, কপালের ভেতরে শলাকা লাগিয়েছে, মাথার উপরে গরম তেল ঢেলে দিচ্ছে, উলঙ্গ করে লজ্জাস্থানে বর্ষা মারবে, এই পরিস্থিতিতে চারিদিকে লোকজন, এত কঠিন অবস্থায়ও ফেরাউনের স্ত্রী আসিয়া স্বামীর জন্য বরদোয়া করেননি। এই কঠিন পরিস্থিতি যখন চলছে, আল্লাহ পাক জিবরাইলকে বললেন, জান্নাতটা তুলে ধরো তার সামনে। হযরতে আসিয়া জান্নাত দেখার পরে তিনি বলেছিলেন, মালিক, জান্নাত পাঠিয়েছো না, আমি এটা চাই না, তুমি এক কাজ করো, আমার জন্য জান্নাতের ভেতরে একটা ঘর আলাদা আমার জন্য তৈরি করো, যেখানে বসে সব সময় তোমাকে দেখা যাবে, তোমাকে সব সময় দেখা যাবে, এরকম একটা ঘর আমার জন্য বানাও। ও মাবুদ, জান্নাতি যখন জিবরাইল ফেরেশতা দিয়ে পাঠিয়ে দিয়েছে, আমি আর একটা আরজি করি, ভালো করে শুনবেন। এরকম কঠিন পরিস্থিতি চলছে, তারপরেও তিনি বলেছিলেন, মাবুদ, আমার স্বামী আমার সাথে আজ যা করছে, এমনকি লোকজন দিয়ে করাচ্ছে, এই কঠিন পরিস্থিতিতে তুমি আমার স্বামীর উপরে রাগ করো না। এমনকি যাদেরকে দিয়ে অত্যাচার করাচ্ছে, তুমি তাদের হাত থেকে আর আমার স্বামীর হাত থেকে তুমি আমাকে রক্ষা করো, কিন্তু তাদের উপরে তুমি গজব দিও না।
কত বড় কঠিন পরিস্থিতি, এর বড় স্বামীর জন্য তিনি বরদোয়া দেননি, আর আপনি একটা সাবান কম হলে গালি দেন।